সেদিন জানো হঠাৎ করে খবর পেলাম আমার এক্স বয়ফ্রেন্ড নাকি মারা গেছে। তো দেখো যতই বিষ শয়তান কালসাপ হোক না কেন, আফটার অল তো মানুষই ছিল না। তো আমিও ভাবলাম যে ঠিক আছে, বেচারা যখন মারাই গেল তো শেষবারের মতো আমি একবার ওকে দেখতেই যাই। তোমরা হয়তো আমার মুখ দেখে বুঝতেই পারছো কতটা কষ্ট পেয়েছিলাম। তারপরেই আমার মনে হলো বেকার সময় নষ্ট না করে চলো রেডি হওয়া যাক। তো রেডি হওয়ার জন্য আমি কি পরবো ঠিক বুঝতে পারছিলাম না। ঠিক এই সময় আমি একটা এই স্লিভলেস ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা পেলাম। তো এটা আমি চটপট পরে নিলাম। হ্যাঁ, শ্মশানে যাওয়ার জন্য এই ড্রেসটা হয়তো পারফেক্ট না, কিন্তু এইরকম ড্রেসে না ও আমাকে পছন্দ করতো, তাই আমি এটাই পরতে বাধ্য হলাম। আর তোমাদের আরেকটা জিনিস দেখা, এই যে সুইট লেখা সিটি গোল্ডের চেনটা দেখছো, কারণ সোনা দেওয়ার অকাত্তর ছিল না, তাই সিটি গোল্ডেরই একটা চেন দিয়েছিল। তো এটা আমি চটপট পরে নিলাম। আর এই স্মার্ট ওয়াচটা যে দেখতে পাচ্ছ না, না না এটা ওই গরিব ফকিনীটা আমাকে দিতে পারেনি, কারণ এটা ওর অকাতের বাইরে ছিল, এটা আমার নিজস্ব কেনা। তো এবারে আমি শুরু করে দিলাম মুখে মেকআপ করা। হ্যাঁ জানি আমার ফাউন্ডেশন মাখা দেখে হয়তো অনেকে অনেক কিছু বলবে, কিন্তু সবাই যদি শ্রাদ্ধ বাড়িতে মেকআপ করে সেজে গুজে যেতে পারে, তো আমি কেন শ্মশান ঘাটে মেকআপ করে সেজে গুজে যেতে পারবো না? তোমরাই বলো। জানি আমি এক্সট্রা কখনো মানুষের পর্যায়ে পড়ে থাকি, কিন্তু এখন মারা গেছে তো কি করা যাবে। শুনে আমার ভালোও লাগছিল আবার খারাপও লাগছিল। তো ভাবলাম যে চলো একটু রেডি হয়ে মেকআপ করে চলেই যাই। আর ও এমনিতেও আমাকে সাজুগুজু করা অবস্থাতেই দেখতে ভালোবাসতো, তো একটু হালকা করে তো সাজাই যায়, তাই নয় কি? ও হ্যাঁ, তোমরা এই লিপস্টিকটা দেখতে পাচ্ছ না, এটাই ফোকেনিটার দেওয়া 10 টাকার একটা সস্তার লিপস্টিক। তো ভাবলাম ওকে যখন শেষবারের মতো দেখতে যাচ্ছে তো এই লিপস্টিকটা পরেই যাই, সেটাও কেমন ক্যাটকেটে। এক মারা গেছে যখন নিন্দা করে লাভ নেই। এবারে আমি গালে ব্লাশার লাগিয়ে তারপরে এই যে ডায়মন্ডের ইয়াররিং গুলো দেখছো এইগুলো পরে নিয়েছিলাম। আর তোমার কুকীর্তিগুলো ভিডিওতে আমি সবার সামনে নাই বা বললাম, এই পারফিউমটার মতো সিক্রেটই রাখলাম, ঠিক আছে? আর তোমরা কে কে সিক্রেট পারফিউম ইউজ করো আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। চলো গাইস, আমি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছি, এবার শ্মশানে যাওয়া যাক। তো তোমরা কি ভাবছিলে এতক্ষণ ধরে একটা মানুষ কি করে ছ্যাঁচড়া হতে পারে, এতটা ছ্যাঁচড়া কি করে হতে পারে? না না গাইস, আমি কিন্তু তোমাদের সাথে এতক্ষণ ধরে প্র্যাঙ্ক করছিলাম, তোমরা কিন্তু কেউ সিরিয়াস নিও না। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করে আমার পাশে থেকো। হ্যাঁ জানি একটু মজা করেছি, তোমরা প্লিজ রেগে যেও না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা।